সকাল 5:30 গ্যাস আসছে, রান্না বসিয়ে দিব। ছেলের কোচিং আছে সকাল সকাল, তাই একটু রান্নাটা করে নাস্তা টাস্তা রেডি করে একটু কোচিংয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ঈদের পর তো স্কুল এখন পুরো খুলে গেছে। আর আলু ভাজিটা আমার বাসায় সবাই খুবই পছন্দ করে রুটি দিয়ে খেতে, অন্য কোনো ভাজি খেতে চায় না। আমার যদিও অন্য কোনো ভাজি ভালোই লাগে, পেঁপে ভাজি এসব, কিন্তু বাচ্চারা শুধু আলু ভাজিটাই চায়। এখানে একটু মাংস বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেশার কুকারে, আর একটু মাছ ভাজি করব। তো এটা করে আমি আসলে রেডি হয়ে বের হয়ে যাব চিন্তা করছি। এটা হচ্ছে স্পাইডার লিলি গাছ। এখানে বেশ কয়েকটা গাছে ফুল ফুটেছে, মানে ফুলের কলি ছেড়েছে দেখলাম। তো এর আগেরগুলো ফুটে অনেকগুলো ঝরেও গেছে, তো এটা একদম ইনটেক আছে, তাই আপনাদেরকে শেয়ার করলাম। এটার গন্ধটা না অনেক সুন্দর, রাত্রেবেলা খুব সুন্দর গন্ধে আমার বারান্দাটা ভরে যায়। আর সবচেয়ে বড় কথা, এই সিজনে সব সাদা সাদা ফুলগুলো ফুটে, আর এই ফুলটাও আমার অনেক পছন্দ। নীল নীল ফুটে, কিন্তু একটু বেলা বাড়লে, মানে রোদ্র উঠলেই ফুলগুলো একদম চুপসে যায়, কিন্তু ভোরবেলাতে অনেক সুন্দরভাবে ফুটে থাকে। তো একটু মানে নিজেও একটু বাইরে যাওয়ার আগে সময় আছে, যেহেতু একটু বারান্দায় এসেছি, তাই ফুলগুলো চোখে পড়লো, তো তাই একটু ভিডিও করলাম যাতে আপনাদেরকে শেয়ার করতে পারি। আসলে নিজের লাগানো গাছের তুচ্ছ ছোট জিনিসও অনেক ভালো লাগে, আর বিশেষ করে শহরের বাসায় তো এইসব জিনিসগুলো অকল্পনীয় সুন্দর লাগে। গ্রামে অনেক জায়গা থাকে, সেখানে অনেক কিছুই করা যায়, অনেক যত্নেরও প্রয়োজন হয় না, নিজে থেকেই অনেক সুন্দর ফোটে। কিন্তু শহরের বাড়িতে এইসব ফুল ফল ফোটাতে গেলে অনেক পরিচর্যা যত্নের প্রয়োজন, যেটা আসলে ভিতর থেকে ভালোবাসা না থাকলে সম্ভব না। তো নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। তো আমি এই যে টিফিন রেডি করে ফেলেছি, এটা মেয়ে নিয়ে চলে যাবে, মেয়ের সময় নেই, সে খেয়ে যেতে পারবে না, তাই ওকে একটু ভাজি আর রুটি দিয়ে দিলাম, ও ভার্সিটিতে গিয়ে খেয়ে নেবে। আর ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, ও খাইয়ে নিয়ে আমি চলে যাব। যেহেতু আমার ছেলের কোচিং শেষ হতে হতে বেশ বেলা হয়ে যাবে, 12টা বেজে যাবে প্রায়। তো তারপর আবার স্কুল আছে, তো যার কারণে আর কি সময় নেই, ওখান থেকে স্কুলেও চলে যেতে হবে। তো ওকে নিয়ে আর কি আমি বের হয়ে গেলাম। সকালবেলা, তাই রাস্তাঘাট একদম ফাঁকা, কোনো দোকানপাট কিছুই খোলেনি। কিছু চায়ের দোকান আর কিছু নর্মাল যে খাবারের চা, এইসব দোকানই, এছাড়া কোনো বড় দোকান মার্কেট সব বন্ধ, মানুষজনও খুব কম। আর সকালবেলা গরমের দিনেও ভালোই লাগে, কিন্তু একটু পরে যখন রোদ উঠবে তখন খুবই কষ্ট। তা আমার ছেলের ক্লাস শেষ, ওকে নিয়ে আমি বসেছিলাম, বাসায় গিয়ে যাইনি আর। তো আসার সময় এই হোটেলটার তন্দুরুটিটা আমার খুব পছন্দ, তো কেউ তন্দুরুটি পছন্দ করে না, তা আমি 2 পিস তন্দুরুটি নিয়ে আসলাম আর কি। তো আসার সময় আর কি কিছু এমনিও টুকটাক জিনিস শেষ হয়ে গিয়েছিল, সেটাও নিয়ে আসলাম, এই চা পাতা, দুধ এসব। তো গুঁড়ো দুধ আমার 2টা লাগে প্রতি মাসে চা খাওয়ার জন্য। মাঝে মধ্যে সেমাই ঠেমাই রান্না করলে সেখানেও লাগে, তো যার কারণে 2টা দুধ মানে বেশ মানে শেষও হয়ে যায় আর কি, থাকে না। আর চা পাতিও প্রচুর লাগে, সকাল বিকাল 2 বেলা চা খেলে তো লাগেই। আর একটু আদা রসুনও এনেছিলাম, তো সেগুলোই আর কি। আর একটা চিকেন তন্দুরি মশলা। তো এই জিনিসগুলা শেষ হয়ে গিয়েছিল, তো ভাবলাম আসার সময় তাহলে নিয়ে আসি। তো এই কি সেটাও করা হলো, নিচে আসার সময় দোকান থেকে নিয়ে আসলাম। আর প্রতিদিন চেষ্টা করি 2-3টা করে বাদাম খাওয়ার, সেজন্য একটু বাদামও নিয়ে এসেছি।
আর এই সার্ফ এক্সেলটা নাকি সাদা কাপড় চোপড় ধুলে অনেক ক্লিন হয়। তো এবার নিয়ে আসলাম, দেখি ব্যবহার করে দেখব কেমন হয়। তো চা দিয়ে তন্দুর রুটি খাচ্ছি। আমার চা দিয়ে তন্দুর রুটি ভিজিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আমার শরীরটা কিন্তু ভালো না, মানে জ্বর 2 দিন ধরে একদম, মানে গা হাত পা খুব ব্যথা। তো যার কারণে আর কি কোনো কিছু মুখে মানে খেতে পারি না, আর কি ইচ্ছে করে না। এমনিও আমি ইদানিং খাওয়ার সমস্যায় ভুগছি, কোনো কি খাবারই আমার মুখে আসলে মজা লাগে না, টেস্ট লাগে না, বেশি খেতে পারি না। তো এই জন্য যখন যেটা খেতে ইচ্ছে করে সেটাই। তো আজকে আর কি হাজব্যান্ডও একটু ডাল গোস্ত হোটেল থেকে নিয়ে এসেছিলো, তো সেটাই আর কি ঢেলে গরম করব। ওর নাকি এই ডাল গোস্তটা খেতে খুবই ইচ্ছে করছিল হোটেলের, তো নিয়ে আসছে। তো সেটাই গরম করে আজকে রাত্রে আমরা সবাই ভাত দিয়ে এটা খাবে। আর আমার এসব গোস্ত ডাল গোস্ত কিছুই খেতে ইচ্ছে করছে না। আমি একটু মোমো বানিয়েছিলাম, সেই মোমো দিয়ে স্যুপ দিয়ে খাবো। তো এই হচ্ছে আজকে রাত্রে ডিনার আর কি। নরের এই স্যুপটা দিয়ে আর কি একটু স্যুপ বানাবো। আর আমি কিছু মোমো বানিয়ে ফ্রোজেন করেছিলাম, সেই ফ্রোজেন মোমোগুলো দিয়ে দিব স্যুপের মধ্যে কয়েকটা। আর এই রেসিপিটা আমি একটা ইউটিউবে ভিডিওতে দেখেছিলাম। তো মোমো দিয়ে স্যুপ দিয়ে করে খায়। তো যেটা দেখার পর আমার কাছে খুব খেতে ইচ্ছে করছিল, এবং মনে হচ্ছিল এভাবে করলে মনে হয় আমার খেতে ভালো লাগবে। যেহেতু কোনো কিছু খেতে পারি না, তো যেটা ইচ্ছে করে সেটাই আসলে খাওয়ার ইদানিং চেষ্টা করছি। চারিদিকে কিন্তু ভাইরাল জ্বর হচ্ছে, তা আমারও সম্ভবত সেই জ্বরই হয়েছে আর কি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া। আসসালামু আলাইকুম।